আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন সেই মোবাইলটির মডেল হলো আইটেল P40। তো এই মোবাইলটি এখন আমি আপনাদেরকে মোবাইলটি ডিসেম্বলি করে দেখাবো এবং মোবাইলটির মধ্যে একটি ডিসপ্লে লাগিয়ে দেখাবো। তো এই ধরনের মোবাইল কিভাবে খুলতে হয় তা আজকের ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির যে সিম ট্রেটি রয়েছে সেটি খুলে ফেললাম। আপনারা অবশ্যই আগে সিম ট্রেটা খুলবেন, যেহেতু এগুলো হচ্ছে বক্স সিস্টেমের একটি ব্যাকসেল। তো দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাকসেলটা খুলতেছি। আপনারাও ঠিক এভাবে ওপেনার দিয়ে ব্যাকসেলটা খুলবেন। তারপর উপরে মাদারবোর্ডের যে প্লাস্টিকটা রয়েছে সেই স্ক্রুগুলো আপনারা খুব সহজেই আমি যেভাবে খুলতেছি এভাবে খুলে নেবেন। তো মোবাইল খোলা কিন্তু মূলত অনেক সহজই, যদি আপনারা মোবাইল কীভাবে খুলতে হয় তা যদি বুঝতে পারেন। তো আমি এখন আমার চ্যানেলে মোবাইল ডিসেম্বলি করার ভিডিও দিতেছি। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছে যারা এখনও মোবাইল ঠিকভাবে খুলতে পারে না। তারা মোবাইল খুলতে গিয়ে ব্যাকসেল ভেঙে ফেলে বা মাদারবোর্ড থেকে শুরু করে লজিক সেগুলো ঠিকভাবে উঠাতে পারে না, মাদারবোর্ড ঠিকভাবে খুলতে পারে না, ব্যাটারি ঠিকভাবে খুলতে পারে না। তো দেখতে পাচ্ছেন আমি উপরে মাদারবোর্ডের যে প্লাস্টিকটা রয়েছে সেটি আমি খুলে ফেললাম এবং ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেক্টর এগুলো খুললাম। এখন নিচের লজিক বোর্ড থেকেও যে প্লাস্টিকটা রয়েছে সেটাও আমি খুলে ফেললাম। আপনারাও ঠিক এভাবে করবেন। মোবাইল সার্ভিসিং কাজ যত স্লো করা যায় ততই কাজ সুন্দর হয়। মোবাইল সার্ভিসিংয়ের কাজ কিন্তু স্পিডে করার কাজ নয়। তো ব্যাটারি খুলতে হলে আপনারা আগে একটু থিনার দিয়ে নেবেন। থিনার দিয়ে নেওয়ার ফলে যদি নরম হয় তারপরেই আপনারা ব্যাটারিটা খুলবেন। দেখতে পাচ্ছেন আমি চারদিকে থিনার দিতেছি। থিনার দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড যদি আপনারা ওয়েট করেন তাহলে দেখবেন যে আপনারা যদি হালকা করে ব্যাটারিটা টান দেন তাহলে ব্যাটারিটা উঠে আসবে। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা খুব সহজেই উঠে আসতেছে। তো এখন হালকা করে একটু টান দিলে ব্যাটারিটা উঠে আসবে। তো আপনারাও ঠিক এভাবেই আগে থিনার দিবেন, তারপর ব্যাটারিটা খুলবেন। তারপর এখন আমি উপরে ফ্রেম থেকে মাদারবোর্ডটা আলাদা করব। দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ডটা আলাদা করে নিলাম। তারপর নিচের থেকে যে লজিকটা রয়েছে সেই লজিকটাও আমি আলাদা করব। লজিকটা আলাদা করার পর এখন আমি ডিসপ্লেটা খুলব। ডিসপ্লেটা খুলতে হলে আগে ডিসপ্লের মধ্যে হালকা একটু যে ওপেনারটা রয়েছে সেই ওপেনারটা ধরে যদি আপনারা টান দেন তাহলেই ডিসপ্লেটা খুলে আসবে। যেহেতু এটি একটি পুরাতন ভাঙা ডিসপ্লে তাই খুব সহজেই উঠে আসতেছে। নতুন ডিসপ্লে খুলতে হলে আপনারা অবশ্যই সেপারেটর ব্যবহার করবেন বা হিট দিয়ে খুলবেন, নাহলে কিন্তু আপনাদের ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। আর এই পুরাতন ভাঙা ডিসপ্লেগুলো খোলার জন্য এভাবে ওপেনার দিয়ে ধরে নয়তো একটু থিনার দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই খুলে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ডিসেম্বলি করা শেষ। এখন আমি মোবাইলটা পরিষ্কার করতেছি, ফ্রেমটা পরিষ্কার করতেছি। এখন আমি একটু নতুন ডিসপ্লে লাগাবো। নতুন ডিসপ্লে লাগানোরও কয়েকটি নিয়ম রয়েছে। প্রথম হলো আগে আপনার ফ্রেমটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পুরাতন যে আঠাগুলো রয়েছে সব আঠাগুলো আগে উঠিয়ে নেবেন। আর নতুন আঠা লাগানোর সময় চারোদিকে সম পরিমাণ আঠা লাগাবেন, কম বেশি লাগাবেন না, তাহলে কিছুদিন পর ডিসপ্লে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আমি চারোদিকে খুব সুন্দরভাবে আঠা লাগিয়ে নিতেছি। আপনারা ঠিক এভাবেই কালো যে আঠাটা রয়েছে সেই আঠাটা লাগাবেন। আঠা লাগানোর পর দেখবেন কোনো দিকে আঠা কম বেশি হয়েছে কিনা বা কোনো দিকে আঠা লাগানো বাদ পড়েছে কিনা। যদি বাদ পড়ে তাহলে আবার লাগাবেন। তো এখন আমি এখানে নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দিব। নতুন ডিসপ্লেটি লাগানোর আগে প্রায় 10-15 সেকেন্ড আপনারা ওয়েট করবেন আঠাটা একটু শুকানোর জন্য, নাহলে নিচে যে ডিসপ্লের অ্যামাউন্টটা রয়েছে সেখানে আঠা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা ফিটিং করা শেষ। এখন আমি কানেক্টরটা ঠিকভাবে লাগাইতেছি ডিসপ্লের। তারপর আপনারা গাম দিয়ে ব্যাটারিটা লাগিয়ে নেবেন। আমি যেভাবে লাগাইতেছি এভাবে যদি আপনারা ব্যাটারিটা লাগান তাহলে ব্যাটারিটা নড়াচড়া করবে না, খুব শক্তভাবে লেগে থাকবে। তারপর এখন আমি একটু গাম লাগিয়ে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলাম। তো এখন আমি রাবার লাগাবো। রাবার লাগানোর পর চালু করে দেখব যে মোবাইলটা চালু হয় কি না।
আমাদের ডিসপ্লেটা ঠিক আছে কিনা। আমি মোবাইলটা চালু করে দেখব। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। প্রত্যেকটা মোবাইল কীভাবে খুলতে হয় তার ভিডিও আমি আমার চ্যানেলে দিব, এবং মোবাইলগুলো কীভাবে সার্ভিসিং করবেন, কোন মোবাইল কীভাবে সার্ভিসিং করবেন, সব কিছুর ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন, লাইক করেন এবং শেয়ার করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হয়ে গিয়েছে। তো আপনারাও ঠিক এভাবেই ডিসপ্লে লাগাবেন, এভাবেই খুব সহজ নিয়মে এই মোবাইলগুলো যদি আসে, যেমন আজকে যে মোবাইলটা দেখালাম আইটেল P40।